দুনিয়ার সব থেকে বড় সাপ এখন আমাদের ভারতবর্ষে। এতদিন পর্যন্ত আমরা জেনে আসছিলাম বা মেনে আসছিলাম যে দুনিয়ার সব থেকে বড় সাপ হচ্ছে টাইটানা বোয়া, কিন্তু রিসেন্টলি খোঁজ পাওয়া গেছে যে দুনিয়ার সব থেকে বড় সাপ টাইটানা বোয়া নয়, সেটি হচ্ছে বাসুকি ইন্ডিকাস, যেটা আমাদের ভারতবর্ষের গুজরাটে অবস্থিত। তাহলে প্রশ্ন হচ্ছে এতদিন কেন এই সাপের খোঁজ করা যায়নি, আর এই সাপের অস্তিত্ব কবে থেকে? বাসুকি ইন্ডিকাস সাপটি টাইটানা বোয়ার তুলনায় কতটাই বা বড়? এই নানান প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি ভিডিওতে হাজির হয়েছি। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। अभी पिछले साल हम लोगों ने जून जुलाई के आसपास मैंने और देवाजीत ने ये स्टडी शुरू की और 4-5 महीने में ये स्टडी ख़त्म करके अभी हम लोगों ने इसको पब्लिश किया है 19 तारीख को। ये सांप जो है करीब 47 मिलियन ईयर पुराना है, 4.7 करोड़ ईयर्स पुराना है। और इसकी सबसे ख़ास बात ये है कि दुनिया के विशालतम सांपों में से एक है। রিসেন্টলি আইআইটি এর আর্কিওলজিস্টরা গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে সার্ভে করে দেখেন যে সেখানে একটি বিশাল আকৃতির ফসিল বা জীবাশ্ম পাওয়া গেছে। প্রথমে এই আর্কিওলজিস্টরা মনে করেছিল এটি একটি ক্রোকোডাইলের জীবাশ্ম বা ফসিল, কারণ তারা প্রথমত এর জীবাশ্ম দেখে অনুমান করতে পারেননি যে এটি একটি সাপের ফসিল বা জীবাশ্ম হতে পারে। কিন্তু ধীরে ধীরে এই জীবাশ্মটি খনন করার পর দেখা গেল যে এটি একটি বিশাল আকৃতির সাপের ফসিল। তখন ভারতীয় আর্কিওলজিস্টরা এই সাপের নাম রেখেছে বাসুকি ইন্ডিকাস। হিন্দু ধর্মগ্রন্থের মতে শিবের গলায় বা শিবের কাছে যে সাপটি থাকে তাকে বলা হয় বাসুকি, আর ইন্ডিকাসের অর্থ হচ্ছে এই সাপটির সন্ধান বা আর্কিওলজিস্টরা এর খোঁজ করেছে ভারতে, তাই এর নাম দেওয়া হয়েছে বাসুকি ইন্ডিকাস। আর এই বিশাল আকৃতির সাপের সন্ধান কেবলমাত্র ভারতে নয়, এর আগে জাপান বা চাইনিজেও এই সাপের সন্ধান সম্পর্কে অনেক নানান তথ্য দেওয়া আছে। এবার যদি আমরা বাসুকি ইন্ডিকাসের সঙ্গে টাইটানা বোয়ার কম্পেয়ার করি সাইজের, টাইটানা বোয়ার সাইজ হচ্ছে 14 থেকে 15 মিটার, প্রায় 45 থেকে 46 ফুট, কিন্তু এটার সাথে যদি আমরা বাসুকি ইন্ডিকাসের কম্পেয়ার করি সেটা হচ্ছে প্রায় 15 মিটারের বেশি, মানে ধরতে গেলে 50 ফুট পর্যন্ত। আর এই বাসুকি ইন্ডিকাস বা টাইটানা বোয়া যে কোনো দুটি সাপের মধ্যে একটি সঙ্গে কোনো মানুষের লড়ার মতো সাধ্য হয়তো এখনো পর্যন্ত হয়নি। এই বাসুকি ইন্ডিকাস সাপের অস্তিত্ব সম্পর্কে আর্কিওলজিস্টরা জানায় যে এই সাপটি প্রায় 40 থেকে 45 মিলিয়ন ইয়ার বছর আগে এক্সটেন্ড করে গেছে। এবার তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে এই সাপের খোঁজ এতদিন পরে কেন পাওয়া গেল? আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বর্তমান সময় রাজনীতিটা প্রাধান্য পায় বেশি, এই জন্য অন্য কিছু চুলোয় যাক তাতে আমাদের কোনো দরকার নেই। রাজনীতিটাকে সামনে রেখে আমরা অন্য কাজকে জলের তলায় তলিয়ে দিতে রাজি। ভারতবর্ষে সব থেকে 3টি জিনিস বেশি প্রাধান্য পায়। 1 নম্বর হচ্ছে রাজনীতি, 2 নম্বর হচ্ছে ক্রিকেট, আর 3 নম্বর হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি। বাকি শিক্ষা, সমাজ, অর্থনৈতিক এই সমস্ত দিকগুলো দিয়ে সরকার কোনো দিকে নজর দেয় না। আমাদের ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ, এই দেশে লুকিয়ে আছে নানান ঐতিহাসিক ঘটনা, আর যে ঘটনা আমরা একমাত্র ইতিহাসের মাধ্যমে জানতে পারি। কিন্তু এখন যদি সেই ইতিহাসকে জানতে হয় তাহলে আমাদেরকে এই ভারতটাকে সম্পূর্ণ জানতে হবে। তার জন্য আর্কিওলজিস্ট দরকার, খনন দরকার, যাচাই দরকার, পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু দরকার, কিন্তু সেগুলিতে সরকার কোনো রকম নজরপাত করেন না। সেই জন্য আমরা এই সমস্ত ঐতিহাসিক রিসার্চের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছি। আপনারা দেখবেন যে আমেরিকা, ইউরোপ এই সমস্ত কান্ট্রিতে যদি কোনো রিসার্চের মাধ্যমে ডাইনোসর বা যে কোনো বড় বিশাল আকৃতির জীবজন্তুর ফসিল পাওয়া যায়, সেই স্থানে তারা একরকম মিউজিয়াম খাড়া করে দেয়, যেখানে ভিড় করার জন্য নানান দেশ থেকে লোক এসে সেই দেশের অর্থনীতিকে মজবুত করে। সেই দিক থেকে আমরা একদম পিছিয়ে আছি। যদি এই ফসিলটাকে নিয়ে সরকার একটি বিশাল বড় উদ্যোগ দেখায় তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক ছুটে আসবে পৃথিবীর সব থেকে বড় সাপ দেখার জন্য। রীতিমতো এমনিতেই সারা বিশ্ব জুড়ে শোরগোল ফেলে দিয়েছে যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপের সন্ধান নাকি ভারতে পাওয়া গেছে, আর এই বিষয়টিকে তারা পর্যবেক্ষণ করার জন্য ছুটে আসবে ভারতবর্ষে, যাতে করে বাড়বে আমাদের অর্থনীতি। তো বন্ধুরা, এই বিশাল আকৃতি বাসুকি ইন্ডিকাস সাপের সম্পর্কে আপনার কি ধারণা বা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।